নিউজিল্যান্ডের কুয়াশাচ্ছন্ন বিচ্ছিন্ন দ্বীপপুঞ্জ এক বিস্ময়কর প্রাচীন রহস্যের আধার। এই রহস্যের মূলত প্রতীক হলো টুয়াটারা, বিশেষত যা ব্রাদার্স আইল্যান্ড টুয়াটারা নামে পরিচিত। টুয়াটারা হলো অর্ডার রিনকোসেফালিয়া এর একমাত্র জীবিত সদস্য, এমন একটি গোষ্ঠী যা প্রায় 250 মিলিয়ন বছর আগে ট্রাইসিক পিরিয়ডে টিকটিকি এবং সাপ থেকে বিবর্তিত হয়েছিল। আজ তারা বার্গের একমাত্র উত্তরাধিকারী, যা 200 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের যুগে অসংখ্য প্রজাতিতে সমৃদ্ধ ছিল। প্রায় 60 মিলিয়ন বছর আগে ডাইনোসরদের বিলুপ্তির পর টুয়াটারা আত্মীয় স্বজনরাও পৃথিবী থেকে হারিয়ে যায়, আর টুয়াটারা নিউজিল্যান্ডে বিচ্ছিন্নভাবে টিকে থাকে। এই প্রাণীটিকে প্রায়শই জীবন্ত জীবাশ্ম হিসেবে আখ্যায়িত করা হয়। ফসিল রেকর্ডের গবেষণা প্রমাণ করে যে আধুনিক টুয়াটারার শারীরিক গঠন জুরাসিক যুগ থেকে প্রায় 190 মিলিয়ন বছর আগে সামান্যই পরিবর্তিত হয়েছে। তবে বিবর্তনীয় জীববিজ্ঞানীরা এই শব্দটি পরিহার করেন, কারণ হলো শরীরের গঠন স্থবিরতা বিবর্তনের অনুপস্থিতি প্রমাণ করে না, বরং এটি বোঝায় যে প্রাচীন সফল বৈশিষ্ট্যগুলি প্রাকৃতিক নির্বাচনের দ্বারা চরমভাবে টিকে আছে। শারীরিক দিক থেকে ব্রাদার্স আইল্যান্ড টুয়াটারাগুলি তুলনামূলকভাবে ছোট হয়। এদের ওজন প্রায় 900 গ্রাম পর্যন্ত হতে পারে। এদের ত্বক জলপাই বাদামি রঙের এবং এর মধ্যে হলুদ ছাপ দেখা যায়, যা এদের সাধারণ কাজিন নর্দার্নি টুয়াটারা থেকে আলাদা। এদের মূল প্রাকৃতিক বসতি হল নর্থ ব্রাদার্স আইল্যান্ডে। টুয়াটারার শরীর এমন কিছু অনন্য বৈশিষ্ট্য বহন করে যা এটিকে আধুনিক সারসিপ জগৎ থেকে আলাদা করে তুলেছে। এই বৈশিষ্ট্যগুলি জুরাসিক যুগ থেকে এদের টিকে থাকার চাবিকাঠি। টুয়াটারার মাথার উপর একটি প্যারাইটাল চোখ বা তৃতীয় চোখ থাকে। এটি প্রাচীন ফটো রিসিপশনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ, যা অন্যান্য বেশিরভাগ আধুনিক সারসিপ পাখি এবং স্তন্যপায়ীদের মধ্যে অনুপস্থিত। এই চোখটি সরাসরি দৃষ্টিশক্তির জন্য ব্যবহৃত হয় না, বরং এটি পাইনাল গ্রন্থির সাথে যুক্ত হয়ে আলোর তীব্রতা এবং আলো অন্ধকারের চক্র নিবন্ধন করে। এর মূল কাজ হল সার্কেডিয়ান রিদম এবং হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করা, যা এদেরকে কখন রোদ পোহানো উচিত সেই আচরণগত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এই প্রাচীন অঙ্গটি একটি অত্যন্ত নির্ভুল থার্মোরেগুলেশন ডিভাইস হিসেবে কাজ করে। টুয়াটারার খুলিতে ডায়াপাসিট বৈশিষ্ট্য দেখা যায়, যা ডাইনোসরের বহু প্রাচীন সরীসৃপের সাথে সাদৃশ্যপূর্ণ। অন্যান্য সরীসৃপদের থেকে আলাদা হওয়ার আরও একটি বড় প্রমাণ হলো এদের দন্তবিন্যাস। এদের দাঁতগুলি অ্যাক্রোডন্ট প্রকৃতির, অর্থাৎ এগুলি সরাসরি মাড়ির হাড়ের সাথে সংযুক্ত থাকে এবং ক্ষয় হয়ে গেলে তা প্রতিস্থাপিত হয় না। আশ্চর্যের বিষয় হলো পুরুষ টুয়াটারার জনন অঙ্গ অনুপস্থিত। তারা প্রজননের জন্য কোলোয়াকাল অঞ্চলগুলিকে একত্রিত করে শুক্রাণু সরবরাহ করে। টুয়াটারার জীবনের প্রতিটি ধাপ চরমভাবে ধীরে হওয়ার মূল কারণ হলো এদের নিম্ন বিপাক হার। অন্যান্য সরীসৃপদের তুলনায় এদের কাম্য তাপমাত্রা খুবই কম, সাধারণত প্রায় 22.4 ডিগ্রি সেলসিয়াস। এই শীতল বিপাকাই এদের দীর্ঘ আয়ু হওয়ার প্রধান কারণ। জীবন পরিচালনার জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদনে এই কম তাপমাত্রা নির্ভরতা নিশ্চিত করার জন্যই এদের দিনের বেলায় রোদ পোহাতে হয়। টুয়াটারার জীবনচক্রের মন্থরতা এটিকে সরীসৃপ জগতে এক অসাধারণ অবস্থানে স্থাপন করেছে। তাদের প্রতিটি মাইলফলক অর্জনে যে সময় লাগে অবিশ্বাস রকমের দীর্ঘ। টুয়াটারার বৃদ্ধি যে কোনো সরীসৃপের মধ্যে সবচেয়ে ধীরগতি। তারা প্রায় 35 বছর বয়স পর্যন্ত ক্রমাগত বাড়তে থাকে। যৌন পরিপক্কতা অর্জন করতে এদের প্রায় 9 থেকে 20 বছর সময় লাগে, যা সম আকারের অন্য সরীসৃপের তুলনায় অনেক বেশি। এই দীর্ঘায়ু এবং ধীর বৃদ্ধি এদেরকে 100 বছরের বেশি জীবনকাল দিয়েছে। বিন্দুদশায় একটি পুরুষ টুয়াটারা 111 বছর বয়সেও প্রজননে সক্ষম হয়েছিল। মিলনের পর স্ত্রী টুয়াটারা প্রায় 1 বছর পরে ডিম পাড়ে। এদের ডিম ফুটতে 11 থেকে 16 মাস সময় লাগে, যা অন্য কোনো সরীসৃপের ক্ষেত্রে এমন দীর্ঘ হয় না। ডিম ফোটার পরে শাবকগুলো প্রায় 10 বছর পরে যৌন পরিপক্কতা লাভ করে। এই চরম ধীরগতি জীবনচক্র, যা একসময় পরিবেশগত স্থিতিশীলতা এনেছিল,
এখন বৈশ্বিক পরিবর্তনের মুখে এদের জন্য একটি মারাত্মক দুর্বলতা হিসেবে আবির্ভূত হয়েছে। যখন বহিরাগত দ্রুত প্রজননকারী শিকারী বা মানব প্রবর্তিত জলবায়ু পরিবর্তন উপস্থিত হয়, তখন টুয়াটারা তাদের জনসংখ্যা দ্রুত পুনরুদ্ধার করতে পারে না। টুয়াটারা নিউজিল্যান্ডের দ্বীপ বাস্তুতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ, যা সামুদ্রিক পাখির উপনিবেশগুলির উপর গভীরভাবে নির্ভরশীল। টুয়াটারা এখন শুধুমাত্র রোডেন্ট মুক্ত দ্বীপে বন্য পরিবেশে পাওয়া যায়। এরা মূলত নৈশাচর প্রাণী। দিনের বেলায় রোদ পোহালেও রাতের বেলায় শিকারের জন্য অধিক সক্রিয় হয়ে ওঠে। টুয়াটারা মাংসাশী এবং সুযোগ সন্ধানী শিকারী। এরা বিটল, কেঁচো, মাকড়সা, অন্যান্য টিকটিকি এবং মাঝে মাঝে ছোট টুয়াটারাও খেয়ে থাকে। তাদের প্রিয় খাদ্য হলো নিউজিল্যান্ডের স্থানীয় ওয়েটা নামক বৃহৎ পতঙ্গ। টুয়াটারার বাস্তুসংস্থানিক সাফল্যর সরাসরি সামুদ্রিক পাখিদের উপস্থিতি দ্বারা প্রভাবিত হয়। প্রেটেল, পিয়ান এবং সিয়ার অটারের মতো গর্তে বসবাসকারী সামুদ্রিক পাখিরা তাদের দ্বীপের আবাসস্থল টুয়াটারার সাথে ভাগ করে নেয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই সামুদ্রিক পাখিদের মল মাটির উর্বরতা বাড়ায়। এই উর্বর মাটি ইনভার্টেব্রেট প্রাণীর টুয়াটারার প্রধান খাদ্য প্রাচুর্য নিশ্চিত করে। এই সংযোগটি দেখায় যে টুয়াটারা সংরক্ষণ কেবল তার নিজের প্রজাতিকে নয়, বরং এই অনন্য দ্বীপের বাস্তুতন্ত্রের সামগ্রিক স্বাস্থ্য রক্ষাকেও বোঝায়। টুয়াটারা লাখ লাখ বছর ধরে টিকে থাকলেও আধুনিক হুমকিগুলি তাদের অস্তিত্বের জন্য গুরুতর সংকট তৈরি করেছে। বহিরাগত স্তন্যপায়ী শিকারী, বিশেষ করে ইঁদুর, টুয়াটারার সবচেয়ে মারাত্মক হুমকি। টুয়াটারা সবচেয়ে মারাত্মক হুমকি হিসাবে বিবেচিত। যদিও প্রাপ্তবয়স্ক টুয়াটারা সাধারণত ইঁদুর থেকে রক্ষা পায়, কিন্তু তাদের ডিম এবং খাদ্যজাত শাবকরা ইঁদুরের সহজ শিকারে পরিণত হয়। ফলস্বরূপ টুয়াটারা এখন শুধু রোডেন্ট মুক্ত দ্বীপে সীমাবদ্ধ। জলবায়ু পরিবর্তন টুয়াটারার জন্য একটি জটিল এবং মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। কয়েকটি সরশিপের মধ্যে অন্যতম, যেখানে ডিমের উচ্চ তাপমাত্রা পুরুষের জন্ম দেয়। যদি জলবায়ু উষ্ণায়ন চলতে থাকে, তাহলে তাদের নাড়িগুলিতে তাপমাত্রা অসহনীয় বৃদ্ধি ঘটবে। এর ফলে কেবল পুরুষরাই জন্ম নেবে, যা জনসংখ্যাকে সম্পূর্ণরূপে পুরুষ প্রদান করে তুলবে। এই পরিস্থিতি একটি ধ্বংসাত্মক জনমিতিক বিষচক্র সৃষ্টি করে। যেহেতু টুয়াটারার যৌন পরিপক্কতা আসতে দীর্ঘ 9 থেকে 20 বছর লাগে, তাই এই লিঙ্গ ভারসাম্যহীনতা চললে প্রজনন ক্ষমতা হ্রাসে এটি কার্যকরী বিলুপ্তি ঘটবে। যেখানে জনসংখ্যায় কেবল পুরুষদের আধিক্য থাকবে, প্রজাতিটি প্রজনন বন্ধ করে দেবে। তাদের এই ধীর জীবনযাত্রার কৌশলটি এখন তাদের দ্রুত অভিযোজনের পথে সবচেয়ে বড় বাধা।